কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। শনিবার দিন বিকেলে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম। হঠাৎ আমার হাজব্যান্ড বলল চলো সেই জায়গা থেকে ঘুরে আসি। তো আমিও ভাবলাম ঠিক আছে, যখন আমরা যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাই। আর কয়েকদিন ধরে আমারও ইচ্ছে করছিল ওখানে যাওয়ার, তাই বেরিয়েই পড়লাম। আমাদের বাড়ি থেকে কাছে এই জায়গাটা। এই যে পৌঁছে গেছি। এটা কি বলে বলো তো? আমি ভাবতাম এটাকে লোটাস টেম্পল বলে, এসে দেখলাম এটাকে কমল ধাম বলছে। যদিও দুটোই একই। পৌঁছে তো আমি অবাক, এত সুন্দর মন্দির আর তার চারিদিকের দৃশ্য এত সুন্দর। মন্দিরটা বেসিক্যালি একটা পদ্ম ফুলের ওপর প্রতিষ্ঠিত, মাঝে রয়েছে এই শিবলিঙ্গ। এটা নর্মদেশ্বর শিবলিঙ্গ। আমরা জানি নর্মদা নদীতে যে পাথরগুলো পাওয়া যায় তার বেশিরভাগই শিবলিঙ্গ স্বরূপ। শুনেছি এগুলোতে নাকি প্রাণ প্রতিষ্ঠারও প্রয়োজন হয় না। তো এটাও সেই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করা। এটার চারিদিকে সব রকম ঠাকুরের মূর্তি রাখা। আমরা এটাই প্রদক্ষিণ করলাম। এরপর নিচে নেমে এসে মন্দিরটা ঘুরে দেখলাম। প্রদক্ষিণ করতেও এত ভালো লাগছিল। সব রকম ঠাকুরের মূর্তি ধারে ধারে বসানো, খুব সুন্দর। এই যে পদ্ম ফুলের পাপড়ির মতো রয়েছে, বেসিক্যালি একটা পদ্ম ফুলের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। এখানে রাধা কৃষ্ণের মূর্তি খুব সুন্দর। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, আর এই বড় একটা গণেশের মূর্তি। গণেশের মূর্তিটা দেখে তো আমার চোখই জুড়িয়ে গেল, এত সুন্দর। আমি পায়ে হাত দিয়ে প্রণামও করলাম। এরপর নিচে নেমে এসে মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখলাম। খুব সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে মন্দিরের দুটো সাইডে বড় বড় হাতির মতো মূর্তি রয়েছে, আর দুদিকে এরকম ঘটের মতো দুটো মন্দির রয়েছে। এর মধ্যে কি ঠাকুর আছে আমি ঠিক জানি না, দেখে বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জানো বলতে পারো। এই যে এইটা কিসের মূর্তি আমি বুঝতে পারলাম না যদিও। তো তারপরে এই যে সন্ধেবেলা আকাশে এত সুন্দর লাগছিল মন্দিরটা। পেছনের দিকে বেশ কয়েকটা চায়ের দোকান রয়েছে, স্ন্যাক্সের দোকান রয়েছে। কেউ চাইলে ওখান থেকে কিনে বসার যে জায়গা রয়েছে সেখানে এসে খেতে পারে। চা, বিস্কিট সবই। একটা পার্কও রয়েছে, আমরা যদিও পার্কে যাইনি। একটা এই যে এটা যজ্ঞ রুম, একটা এখানে যজ্ঞ হয় বা বিয়ে টিয়ে কারো যদি হয় সেটা এখানে হয়। আর একটা গোশালাও রয়েছে, এখানে গো সেবা করতে পারে। ওখানে খাবার বিক্রি হচ্ছিল, গরুর খাবার, ফল, সবজি সবই রাখা ছিল। কেউ চাইলে ওখান থেকে কিনে গো সেবা করতেই পারে। আমরা বেশিক্ষণ বসিনি, সন্ধে হয়ে আসছিল, একটু চাটা খেয়ে তারপরে বাড়ি ফিরে এসেছি। মন্দিরের একটাই খারাপ জিনিস লাগলো, যেটা ওখানে প্রচুর পায়রা রয়েছে, যেটা মন্দিরটাকে একদম নোংরা করে রেখেছে মন্দিরের ওপরের দিকটা। তো ওটা একটু খারাপ লাগলো। যাই হোক, এই যে সন্ধ্যের আকাশে খুব সুন্দর লাগছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। আর এটা আমাদের বাড়ি ফিরে আসার সময় আরেকটা মন্দির, কালী মন্দির। একদিন তোমাদের নিশ্চয়ই নিয়ে আসবো এখানে যখন আসবো। আমরা এর আগে এসেছি 2-3 বার। থ্যাংক ইউ।